নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের বিকালে আমি একটা ছোট্ট রেসিপি দেখাবো। এই রেসিপিটা সবারই খেতে খুব ভালো লাগে। আমি আজকে বিকালে জলখাবারে পাস্তা বানাচ্ছি। পাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন তো। যাই বলুন, একটু তেলের মধ্যে হলুদ, নুন আর যা যা দরকার হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে করলেই পাস্তা রেডি হয়ে যায়। এদিকে 6:30 বাজে ঘড়িতে, আর আমাকে 7টার মধ্যে বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। তার মধ্যে আমি তাড়াতাড়ি করে পাস্তা বানিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম পাড়াতে হয়তো কিছু আসবে না, জানেন তো, কিন্তু আজকেই দেখছি ইডলি এসছে। আবার তাড়াতাড়ি করে কিছু ইডলিও কিনে নিলাম, কারণ কি একটুখানি পাস্তা ছিল। এই দেখুন ইডলিগুলো। বলতে বলতে আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হলো বাবার সাথে। এবার ভাবছেন আপনারা আমি যাচ্ছিটা কোথায়? বলছি দাঁড়ান। দেখুন, যারা দুর্গাপুরে থাকে আর যারা চণ্ডীদাসের দিকে থাকে তারা ঠিক বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি। আমি চণ্ডীদাসই যাচ্ছি। কিছু কাজ ছিল জানেন তো, তাই চণ্ডীদাস যাচ্ছি। আবার ওখান থেকে কিছু কাজ করে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। ঘড়িতে এখন 8টার প্রায় বেজে গেছে। আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকে কিছু দোকানে কাজ ছিল, সেটা কমপ্লিট করার পর আমরা এবার ফিরে আসি বাড়ির দিকে। এটা আমাদের চণ্ডীদাস বাজার। খুব ছোট্ট মার্কেট মনে হচ্ছে না, কিন্তু নয়, অনেকটাই বড় মার্কেটটা। দেখুন, বলতে বলতে বাড়িও ফিরে গেলাম। বাড়ি ফেরার পথে এসে দেখি মা এদিকে চিলি চিকেন বানাবে বলছে, সে নতুন পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে আর ম্যাক্সিমাম টাইমে আমাদের এ বাড়িতে এরকম চিলি চিকেনই বানানো হয়। আমাদের পকোড়া বানিয়ে চিলি চিকেনটা বানানো হয় না, নর্মাল চিকেন দিয়ে বানানো হয়। এদিকে দেখুন মায়ের চিলি চিকেন একদম প্রায় শেষের দিকে। আর আমার ভিডিওটা যারা কালকে দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকম আমার সাপোর্ট করে যান, আমি এটাই চাই। এদিকে চিলি চিকেন রান্না রেডি অ্যান্ড সার্ভ। আশা করি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এদিকে খাবার রেডি, ডিনার সার্ভ করার টাইম হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।